আমি বলে দিচ্ছি। কালী দাদা, হাত ছেড়ে দে বলছি। কেউ আছে? বাঁচাও! ছেড়ে দে, আরে কেউ আছে? ছেড়ে দে, বাঁচাও! আমি সেই যে অত্যাচারীদের রক্ত দিয়ে খেলি হোলি, বিনা উৎসবে মানাই দীপাবলি, আর পাবলিক বলে যে এসে গেছে রে মাওয়ালি। কিন্তু আমি শ্রদ্ধা ভক্তি দিয়ে বলি, শক্তি দাও, জয় মা কালী, জয় মা কালী। আয়, যার যার টাইম খারাপ হয়েছে আয়। আরে বহুত দাম আছে, বহুত দাম আছে। আজ থেকে তুই এই এরিয়ার রেজিস্টার্ড দাদা হলি। যখন খেতে ইচ্ছা হবে চলে আসিস আমার ধাবায়। আজকের পর থেকে আমি তোকে ছাড়ছি না। চুকরি, তুই তো একই মিটিং এ আমার 7 জন্মের ফিটিং করে দিলি বাপ। আরে বিড়ু, তোর মতো হিরো পেয়ে গেলে বিল্লু 7 জন্ম কি 14 জন্মের ফিটিং করে দেবে, বুঝলি? তোর নাম কি রে? সেরা। সেরা? তোর বাড়ির লোকেরাও কি ভেবে চিন্তে তোর নাম রেখেছে বিড়ু। গড প্রমিস বলছি, আমাদের দুজনের মিলন হলে না, কসম তন্দুরের, আমাদের যে হবু সন্তান হবে না, সন্তান নয় শটগান হবে। এই চুকরি, গিয়ার পাল্টা রে, গিয়ার। প্রথম মিটিং এ ঘর, বিয়ার, বাচ্চা পর্যন্ত পৌঁছে গেলে দেখছি। আরে বিড়ু, আমার জীবন কিন্তু ভীষণ ফাস্ট, ভীষণ ফাস্ট। আমার এই গলি পছন্দ হয়ে গেছিল, তাই রাতারাতি এখানে ধাবা খুলে দিয়েছি। আর আজ আমার তোকে পছন্দ হয়েছে, তাই ভাবছি রাতারাতি। ব্যাস ব্যাস ব্যাস, এত জোরে যাস না, গাড়ির চেসিস ব্যাকা হয়ে যাবে। বাপ, আমি কিন্তু খুব খোলা মনের মেয়ে, বলে দিচ্ছি। তা তো দেখাই যাচ্ছে রে। চল, আজ থেকে তুই আমার ধাবা সামলা, আর আমি কিন্তু। বাস বাস বাস, চুপ কর। মরদ হয়ে মেয়ে ছেলের কামাই খাবো নাকি? আমাকে মেহনত করে কামাতে দে।
কত টাকা চাই তোর? শুনলে পরে কানা হয়ে যাবি। বল। 50-60 হাজার আছে? এতটা তো। আমি তোমাকে এর থেকেও বেশি টাকা দিতে পারি। এ পান্টার, এটা কিরকম চক্কর? ক্ষমা করবেন, আমি আপনাকে চিনলাম না। কিন্তু আমি তোমাকে চিনে ফেলেছি। মানে? তুমি সেই যাকে আমি খুঁজছিলাম। এম সাহেব, একে কি ফুটপাতের মাল ভেবে নিয়েছেন নাকি, যে যে কেউ আসবে আর উঠিয়ে নিয়ে যাবে? এই আমি ফুটপাতের নাকি? হ্যাঁ, আমি না খারাপ ব্যবহার করি, আর না যে খারাপ ব্যবহার করে তাকে পছন্দ করি। তাহলে ওই বদমাশ আর এই বদমাশের মাঝখানে তুমি কেন বদমাশি করতে আরে চাইছো? তুই বকবক কেন করছিস? হ্যাঁ, দেখো, আমাকে তোমার ধাবাতে যে অন্য লোকেরা আসে তাদের মতো ভেবো না। আমার লক্ষ্য অন্য কিছু, আর সেরা আমার লক্ষ্যকে পুরো করার জন্য একটা অস্ত্র। একে চিরকালের জন্য পেতে গেলে তোমায় একে কিছুদিনের জন্য ছাড়তে হবে। কি মতলব? আরে আমি সব বুঝে গেছি, ইনি আমাকে কাজ দিতে এসেছেন। আরে কি মেয়ে রে তুই, প্রথম দিন থেকে আমার কাজকর্ম শুরু করে দিলি। মেম সাহেব চলুন, তুই এখানে বস, আমি বহনি করে আসি। চলুন, একটা কথা বলবো। কি? তুই খুব ভালো রে। আছে, চল হাট। নিসার খান, রাধে শ্যাম, পিটার, তোমাকে এই 3 জনের খোঁজ করতে হবে। আপনার এদের সাথে কোনো শত্রুতা? এই সব জানার তোমার কাজ নয়। যেমনি তোমার কাজ খতম হয়ে যাবে, সেমনি তুমি তোমার পাওনা রকম পেয়ে যাবে। মনে থাকে, তোমাকে খালি এই 3 জনেরই খোঁজ করতে হবে। যেমন জঙ্গলের শের কোনো না কোনোভাবে নিজের শিকার খোঁজে, তেমনি ভাবেই সেরা শহরের জঙ্গল থেকে 3 জনের খোঁজ করবে। তারপরে জয় মা কালী। আরে এ রেজিস্টার দাদা, কোন হিরোইনের ফটো দেখছিস রে? আরে যদি দেখতেই হয় তো বিল্লুকে দেখ, এমন এমন পোজ দেব যে দেখতেই থেকে যাবি। দেখ, বিল্লুর ফেস ইন্ডিয়ান হলে কি হবে, স্টাইল একদম ওয়েস্টার্ন রে, ওয়েস্টার্ন। এই বিল্লু, এই মাথা খাস না, বুঝলি? কেন রে, ওই মেম সাহেবের সঙ্গে ইন্টু পিন্টু করে এসেছিস বুঝি? ওর সঙ্গে একটু কথা কি বললি আর ওর সম্পর্কে ভাবতে শুরু করে দিলি? আর আমি যে তোর কথা দিন রাতই ভাবতে থাকি, তার কি? আরে মারবো না তোকে, উল্টো হাতের এক থাপ্পড়। আরে যেতে দে সালে, চল পালা এখান থেকে। সালা, আমি প্রথম দেখাতেই তোকে মন দিয়ে বসেছি আর তুই আমাকে কলকাতার রসগোল্লা ভেবেছিস? যখন মুড হলো মুখে ফেলে দিলি। আরে চল হাট, ব্যাস ব্যাস ব্যাস, এখন বসে পড়। চল হাট, আমাকে রাগাস না বলে দিচ্ছি। আরে তুই তো একদম কলকাতার বৃষ্টির মতোই, একবার শুরু হলে থামবার নাম নিস না। আরে ওই মেম সাহেব এই 3 মক্কেলের ফটো দিয়েছে এই শহরের জঙ্গলে খোঁজার জন্য। আরে এটা বল না তোর চাকরি হয়ে গেছে। আমার মনে হয়েছিল তুই কোনো চুকরি পেয়ে গেছিস। আরে গুরু, এই 3 জন তো একদিন আমার ধাবায় এসেছিল মুরগি খাবে বলে। তুই এই লোকগুলোকে চিনিস? উহুম, না জানি ঠিক না, কিন্তু এই 3 জন যার সাথে এসেছিল বিল্লুর চোখ তাকে ঠিক চিনে নিতে পারবে। কে সে? কি নাম ছিল ওর, কি নাম ছিল? অমর, অমর, হ্যাঁ অমর। সালা আমার কাছ থেকে ধারে খেয়ে যায় আর লাইন মারে নিজের গার্লফ্রেন্ডকে। অমর? গীতা, এসো না, কেমন মজা লাগছে। কি দুষ্টুই না হয়েছে তুমি। কি করি, যখন তোমার সাথে থাকি তখন বদমাইশ হয়ে যাই, আর যখন তোমার থেকে দূরে থাকি তখন ভদ্রলোক হয়ে যাই। তাহলে যাও, আমার থেকে দূরে যাও।
ব্রেক লাগাও। কেন, আশেপাশে কেউ নজরে পড়ে গেল নাকি? আমাদের প্রেম করার টাইম শেষ হয়ে গেছে। এই নাও তোমার গাড়ির চাবি। চাবি? হ্যাঁ, মানে ভালোবাসার দোকানে তালা লাগাও আর নিজের বাড়ি যাও। রাধেশ্যাম, নিসার খান, পিটার, আমার প্রশ্ন তোর হাতে, আর মানা করলে তার জবাব আমার পিস্তলের গুলিতে। হ্যাঁ, এই লোহার গুলি দিয়ে আমি কাঁচের গুলির মতন ছোটবেলা থেকে খেলে আসছি। এই দেখ, এটা রাজাবাজারের বাবু ভাইয়ের হীরের দোকানের ডাকাতির সময় লেগেছিল, এটা ট্যাংরার ব্যাংক ডাকাতিতে লেগেছিল, আর এই দুটো গুলি কাঁধেতে লেগেছিল, আর একটা আমার হার্টের কাছাকাছি। টোটাল 5টা গুলি আমার শরীর পারাপার করে গেছে এই খেলনা দিয়ে। কিন্তু আমার পিস্তলের এই 6 নম্বর গুলি তোর মাথায় এফোর ওপর এমন ফুটো করবে কি তুই সোজা স্বর্গলোক দেখতে পাবি। বাহ, প্রথম সাক্ষাতেই পৃথিবী থেকে স্বর্গলোক। হ্যাঁ। তিনজনের ঠিকানা বলে দে, আমার জানা নেই। অচেনা লোকেদের নাম জানিস, ঠিকানা নয়। বললাম না জানা নেই। এটা গাড়ির নয়, বেঁচে থাকার চাবি ভাব। তার মানে মনে হচ্ছে তোর ভাগ্যে গুলি খেয়ে মরা নয়, বোমের মতো ফেটে গিয়ে মরা লেখা আছে। এই গাড়িতে লাগানো টাইম বোম ঠিক 5 মিনিট পরে ফেটে যাবে। কি? কাল ঠিক 11টার সময় যদি তুই এই তিনজনের সাথে ড্রাইভ ইনে না পৌঁছাস, তবে এই গাড়ির সাথে তোর প্রেমিকার লাশ ওই কালা পাহাড়ে পাবি। খোকা, যে স্কুলে তুমি পড়েছো সেই স্কুলের আমি হেডমাস্টার। না তো এই গাড়িতে কোনো টাইম বোম আছে, আর না তো জয় মা কালী। কি বলছিস তুই? ওই লোকটার এত সাহস? আগে হ্যাঁ পিটার সাহেব। আমাদের তিনজনের ছবি। আরে ফটোকে মারো গুলি। এখন এই গাড়িতে আমাদের 50 লাখ টাকার সোনা আছে। শোনা তো ঠিক আছে ভাই, কিন্তু আমার লাগছে এই লোকটা আমাদের মরার খটিয়া নিয়ে ঘুরছে। হ্যাঁ? আরে ভাই, আমি তো 15 বছর ঘরে একটা ছবি তুলিনি, তবে আমার ছবি এর কাছে কোথা থেকে এলো? তাই তো আমিও ভাবছি রাধেশ্যাম, সোনার থেকে বেশি বোরকার এই লোকটার খোঁজ করার, যে আমাদের 15 বছর পুরনো ছবি নিয়ে আমাদের খোঁজার চেষ্টা করছে। পিটার ভাই, আমার কপালে তো এখন থেকেই তো ঘাম বেরোতে শুরু করছে। এবার আমরা নিজেদের গায়ের ঘাম না বই ওই অচেনা লোকটার রক্তর ধারা বহাবো। কাল ড্রাইভিনে আমরা 3 জনেই যাব। 50 লাখের সোনা ভরে গাড়ি নয়, বরং ওই হারাম জাদারা লাশ নিয়ে আসবো।
ভগবানের মালা সাধারণ মানুষের পায়ে অশুভ মানা হয় রাধেশ্যাম। যাজ্ঞে তোমাদের তিনজনকে আমি পেয়েই গেছি, তার মানে আমি নিজের লক্ষ্যে পৌঁছে গেছি। লক্ষ্যতে তো আমরা তোকে পৌঁছাবো। আরে পালা ভাই পালা, তাড়াতাড়ি চল এখান থেকে, জলদি চল। ওরা তিনজন তোমাকে দেখে চমকে উঠল, কেননা তুমি ফিরে আসবে ওরা কখনো ভাবেনি। ওর হাত থেকে রাম নামের মালা পড়ে গেল, কেননা কখনো ও তোমার মতো দেখতে একজন মানুষের রাম নাম সত্য করার পুরো চেষ্টা করেছিল। আর সেই মানুষটা অন্য কেউ নয়, তোমার বাবা ছিলেন দীনদয়াল শর্মা। কি উল্টো পাল্টা বলছেন আপনি? আমি উল্টো পাল্টা নয়, বরং সেই প্রাণঘাতক ইতিহাস বলছি যার কারণে তোমার পুরো পরিবার ভেঙে গিয়েছিল। রাধেশ্যাম, পিটার আর নিসার খানের মতো বদমাশরা তোমার বাবার জীবনে যাবজ্জীবনের শাস্তি লিখে দিয়েছিল সেরা। যদি তোমার বিশ্বাস না হচ্ছে তবে যাও আর গিয়ে নিজের মা শান্তি দেবীকে জিজ্ঞাসা করো দীনদয়াল বাস শর্মা। বাস বাস বাস, অনেক হয়েছে উকিল সাহেবা। নিজের চালাকি আর হুঁশিয়ারির ভালো জাল বুনেছেন আপনি, কিন্তু সেরা এই জালে ফাঁসার লোক নয়। 1 নম্বর কথা, আমার বাবা 3 মাস আগেই মারা গিয়েছেন, আর ওনার চিতাতে আমি নিজেই নিজের হাত দিয়ে আগুন লাগিয়েছি। 2 নম্বর কথা, আমার মার নাম শান্তি দেবী না দুর্গা দেবী, মা কালীর দিব্যি। আমি আমার মার জন্যই বেঁচে আছি। অন্যের আগুনে হাত দিয়ে আমি নিজের চিতা জ্বালাতে চাই না। আপনার এই ফটো নিয়ে ঘুরে বেড়ালে না জানি কখন আমার ফটোতে মালা লেগে যাবে, তখন আমার মাকে কে সামলাবে? হ্যাঁ, এই শত্রুতার সম্পর্ক, এই মৃত্যুর জিনিস আপনি রাখুন উকিল সাহেবা।